ব্যাক টু মাই চ্যানেল কনশিকাস লাইফস্টাইলের তোমাদের অনেক অনেক স্বাগতম। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে প্রায় ওই 3:40-40। তো দেখতেই পাচ্ছ জাস্ট নর্মালভাবেই রেডি হয়ে পড়েছি। তো এত ভোরবেলা এত সকালে উঠে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, থাম্বনেল টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে এতক্ষণে। ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর ব্লগটা শেষ অবধি দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে ভুলো না। আমাদের এবারে জার্নিতে আমাদের সাথে আরও অনেকে যাচ্ছে, সবার সাথে আলাপ করাবো আস্তে আস্তে তোমাদের সাথে। তো বেশি কথা বলবো না, এদিকে আমাদের ব্যাগ ট্যাগ তো সমস্ত কিছু রেডি। আর যেহেতু নিচে ঘরে কাজ হচ্ছে তাই ঘরের অবস্থা খুবই খারাপ, এটাকে একটু অ্যাভয়েড করে চলবে তোমরা। তো যাই হোক, রেডি হয়ে পড়েছি। কেমন লাগছে আজকের লুকটা অবশ্যই জানিও, পরে ফাইনালি ভালোভাবে দেখাচ্ছি সবাইকে, আর দেখতে থাকো। তোমাদের দাদাবার আউটফিট। তাহলে চলো বন্ধুরা, একটু সবাই মিলে এই বর্ষার মরশুমে একটু অ্যাডভেঞ্চার ট্যুর করা যায়। আমাদের এবারের ট্যুর জার্নিতে আমাদের সঙ্গী ছিল 5টা বাইক, আর আমরা সবাই ছিলাম 9 জন মতো। জানেন তো, জীবনে একটু আনন্দ নেওয়ার জন্য মাঝে মাঝে ঘুরতে বেরিয়ে পড়া উচিত। এবং সেই জায়গা যদি পাহাড় মোড়া, জঙ্গলে ঘেরা, এবং সেই পাহাড় থেকে জল ছুটে আসার ডাক শোনা যাচ্ছে। এক সুন্দর গ্রাম যেখানে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করছে একসাথে, বেড়ে উঠছে কত পশু পাখি ইত্যাদি। একটু গুগল ঘেটে দেখলেই তোমরা পেয়ে যাবে এই জায়গাটির নাম, যেখানে তোমরা খুব কম বাজেটেই 2 রাত্রি 3 দিনের জন্য ছুটি কাটিয়ে আসতে পারবে খুব সহজেই। তাহলে চলো আমরা সবাই মিলে তোমাদেরকে সাথে নিয়ে আমাদের এবারের ডেস্টিনেশন বারিপাদা, যেই জায়গাটি অবস্থিত উড়িষ্যার কাছে। তোমরা দূর থেকে প্রে করো যাতে আমাদের এবারের ট্যুর জার্নিটা শুভ হয়। গতি যখন প্রকৃতির টানে পথ খুঁজে নেয়, ঠিক তখনই জন্ম হয় এক নতুন গল্পের। কিছু রাস্তা শুধু গন্তব্যে পৌঁছানোর জন্যই হয় না, কিছু রাস্তা হয় নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার জন্য। যাত্রিক শহরের চেনা কোলাহলকে পিছনে ফেলে 2 চাকার উপরে ভরসা করে আমরা বেরিয়ে পড়লাম এক অচেনা সুন্দরের খোঁজে। এটাই আজকের আমাদের ফুল টিম, এখানে সবাই আছি। তো চলো, আবার মজা হবে। চলো দেখতে থাকো আর সাথে থাকো। আমাদের গন্তব্য বারিপাদা। এখন আমাদের গাড়ির চাকা ছুটে চলেছে হুগলি সেতু ব্রিজের উপর থেকে। ইঞ্জিন গর্জনের সাথে সাথে যখন পাহাড়ি শীতল হাওয়া এসে আমাদেরকে ছুঁয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল প্রকৃতি যেন তার সবটুকু রূপ নিয়ে আমাদের স্বাগতম জানাতে প্রস্তুত। শিমলিপালের সবুজ বুক চিরে বয়ে চলা এই পথ শুধু পিচ ঢালা রাস্তা নয়, এ যেন এক জীবন্ত ক্যানভাস। গতি সেখানে এসেই মিলছে প্রকৃতির স্নিগ্ধতায়। আমরা এখন দাঁড়িয়েছি, অনেকটা লং হয়ে গেছে বলে দাঁড়িয়েছি। আর এই যে আমাদের টিম, এদিকে আছে শান্তনু ভাই, আর এই তো এদিকে দাদা ভাই আছে, ওইদিকে বলু আছে, ওইদিকে সৌরভ দাদা ভাই আছে, তোমাদের দাদা ভাই আছে, কৌশিক দাদা ভাই আছে। তো আমরা এখন দাঁড়িয়েছি এখানে। আমরা প্রতিবারই দাঁড়াই, যে কবারই আসি আমরা প্রতিবার এখানে দাঁড়াবোই। তো চলো, নেক্সট টার্গেট আমাদের হচ্ছে কি একদম ডাইরেক্ট কোলাঘাটেই দাঁড়াবো, এরপরে আর কোথাও দাঁড়াবো না মাঝখানে। তো চলো দেখতে থাকো, কটা ছবি টবি তুলি, তারপরে আবার কথা হবে। আমরা এখন সবাই মিলে দাঁড়িয়েছি কোলাঘাটের সোনার বাংলা নামক এক ধাবায়। যেহেতু অনেকটা পথ অতিক্রম করে যেতে হবে আমাদেরকে, তাই পেট পুজোটা করে নেওয়াই ভালো। আমরা এখন দাঁড়িয়েছি সবাই কোলাঘাটে, একটু ব্রেকফাস্ট করবো সকালবেলা। বলু কেমন এনজয় হচ্ছে বলো? ভালো? কেমন এনজয়? দারুণ।
দারুণ দারুণ। আর আমাদের ব্যাচটা দেখাও, আমাদের এই যে আমাদের নিউ ব্যাচ, যেটা সবার কাছে আছে, স্টিকারও আছে। স্টিকারটা কোথায়? এখন স্টিকারটা লাগানো হবে। তো সবাই খুব মজা করছি, তোমরা সাথে থাকো। ব্রেকফাস্ট খাওয়া যাক, এখন খুব খিদে পাচ্ছে। তো চলো। খুশি, তুমি ফার্স্ট টাইম কেমন লাগছে? খুব মজা হচ্ছে, সবার খুব মজা হচ্ছে। চলো ব্রেকফাস্ট খাওয়া যাক। এই যে আমাদের এখন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, গরম গরম চা। বলু কেমন লাগছে গরম গরম চা? ফালতু। এদিকে গরম গরম চায়ে চুমুক দিয়ে সকালের হ্যাং আউটটা কাটিয়ে নিচ্ছি। তারপরেই নিয়ে নিয়েছি গরম গরম ডিম টোস্ট, আর যেটা আমার সকালের ব্রেকফাস্টের মধ্যে সব থেকে প্রিয় খাবার। আবার রেডি হব, আমাদের লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো আবারও। তো চলো, তোমরা এই জার্নির জন্য প্রে করো সবাই, যাতে আমাদের এই জার্নিটা ভালো হয়। আর সাথে থাকো, পাশে থাকো। সবাই রেডি হচ্ছে। এদিকে আমাদের স্টিকারটা দেখবে, দেখা সামনে থেকে। এই হচ্ছে আমাদের স্টিকার, আর এই হচ্ছে আমার ব্যাচ। এই দেখো স্টার্ট হয়ে গেছে আমাদের ব্যাচ। চলো টাটা, এনজয় ভিডিওটা তোমরা করো। বাতাসে তখন রোমাঞ্চকের গন্ধ, আর আমাদের চোখে অফুরন্ত পথ। যখন চার চাকার আরাম ছেড়ে দুটো চাকায় জীবনকে বেঁধে নেওয়া হয়, তখনই শুরু হয় আসল গল্প। বাড়িপাদারে আঁকা বাঁকা পথগুলো যেন আমাদের বাইকের টায়ারকে ফিস ফিস করে বলে, যেন এক অজানা ঐতিহাসের কথা। হেলমেটের ওপর থেকে দেখা প্রতিটা বাঁক, প্রতিটা পাহাড়, আর দূর থেকে ভেসে আসা আদিবাসীর মাদলের সুর, সবটা মিলিয়ে যেন এক আলাদাই অনুভূতি। গতি আর এই প্রকৃতির যুগলবন্দি যা কেবল একজন রাইডারের হৃদয়ে প্রতিধ্বনিত হতে পারে। বাড়িপাদা শুধু আমাদের পথ দেখায়নি, শিখিয়েছে কিভাবে মুক্ত বাতাসে ডানা মেলতে হয়। সময় যেখানে থমকে দাঁড়ায় প্রকৃতির ইশারায়, আর আকাশ যেখানে মাটির সাথে মিলিত করে, ঠিক সেখানেই লুকিয়ে আছে বাড়িপাদা। ক্যালেন্ডারের পাতা উল্টে ব্যস্ততাকে ছুটি দিয়ে আমরা যখন বাইকে এসকেলেটরে টান দিলাম, তখনও জানতাম না এই পথ আমাদের কতটা সম্মোহিত করবে। ময়ূরগঞ্জের এই পূর্ণভূমিতে পা রাখা মাত্রই যেন চারপাশের পাহাড় আর জঙ্গল ফিসফিসিয়ে উঠল, বলল স্বাগতম, তোমাদের অপেক্ষাতেই ছিল এই পথ। চলুন আজ আপনাদেরকে নিয়ে যাব দুই চাকার সেই রূপকথার সফরে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন দাঁড়িয়ে আছি লোদাসুলির জঙ্গলের মেন রোডের সামনে একদম। এই দেখো সবাই এখন দাঁড়িয়ে আছি, জঙ্গলটা জাস্ট দেখো ভয়ানক। তো ছবি তুলে নিয়ে এখন ছবি তুলে নিয়ে তারপর আবার আপডেট দিচ্ছি তোমাদের। পুরনোকে পেছনে ফেলে নতুনকে খোঁজার
যে আনন্দ তার কোনো তুলনাই হয় না। অনেকদিন ধরেই ইচ্ছা ছিল বাইকটা নিয়ে বারিপাদার দিকে টান দেব, আর আজ সেই ইচ্ছেটাই ডানা মেলল। এখানকার শান্ত পরিবেশ, গাছপালার ছায়া আর এই চেনা অচেনা পথ, সবটা মিলিয়ে মনটা এক নিমিষেই ভালো হয়ে গেল। পুরো জার্নিটা কেমন কাটলো, কি কি দেখলাম, সবটাই আজ আপনাদের সাথে ভাগ করে নেব। জুড়ে থাকুন আমার এই সফরের সাথে। আমার আজকে পার্ট 1 গল্প কথায় না দেখাতে পারলেও আমাদের পার্ট 2 গল্প কথায় অবশ্যই সবটা তোমাদের সাথে শেয়ার করব, এবং তার জন্য চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেল। আমি চেষ্টা করব তোমাদেরকে যাতে নতুন নতুন জায়গার খোঁজ দিতে পারি। ভাই ব্যায়াম করা শুরু করে দিয়েছে। আমরা এখন দাঁড়িয়েছি কেন? দাঁড়িয়েছি কেন? আমরা এখন দাঁড়িয়েছি চা খেতে। আমরা এখন চা খেতে দাঁড়ালাম, একটু রেস্ট হয়ে যাবে। চলো চাটা খেয়ে নি। তো আমরা এখন গরম গরম চা খাচ্ছি। এই গরমের মধ্যে চা অলরেডি দুবার খাওয়া হয়ে গেল। দাদা ভাই কেমন লাগছে জার্নিটা? ভালো লাগছে। আজকের ওয়েদারটাও সেই আছে বলো? আজকের ওয়েদারটাও সেই আছে, কিছু নেই। চলো চাটা চলো চাটা খেয়ে। বাইকের হ্যান্ডেলবারে হাত রেখে যখন ভোরের কুয়াশা ভেদ করে আমরা এগিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল সময় যেন একটু থেমে গেছে। তাই একটু সবাই মিলে দাঁড়িয়ে গরম গরম চায়ের মজা নিয়ে নিচ্ছিলাম। রাজকীয়, ঐতিহাসিক আর আদিম অরণ্যের মিলবন্ধন বাইকারদের জন্য এক স্বর্গরাজ্য। বারিপাদা শুধু একটি অসাধারণ শহর নয়, এটি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার সদর দপ্তর, এবং এটি একটি অত্যন্ত সমৃদ্ধ ঐতিহাসিক ও সংস্কৃত ব্যাকগ্রাউন্ড রয়েছে। বারিপাদা হল প্রাচীন ময়ূরভঞ্জ রাজবংশের রাজধানী। এখানকার ময়ূরভঞ্জ রাজপ্রাসাদ ময়ূরভঞ্জ প্যালেস নামে অত্যন্ত বিখ্যাত। কলকাতা বা পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যার বারিপাদা যাওয়ার সরাসরি লোকাল বা প্যাসেঞ্জার ট্রেন খুব কম। সরাসরি যাওয়ার জন্য শালিমার থেকে একটি মেল এক্সপ্রেস ট্রেন রয়েছে, যা প্রায় লোকাল ট্রেনের মতনই সব স্টেশনেই দাঁড়ায়, এবং এর ভাড়া বেশ কম। তবে বেশিরভাগ মানুষ বালেশ্বর বা রূপসা স্টেশন হয়ে লোকাল ট্রেনে করে বারিপাদা যান। স্ক্রিনে আপনাদের সুবিধার জন্য সরাসরি ট্রেন এবং বালেশ্বর থেকে বারিপাদা যাওয়ার লোকাল ট্রেনের বিবরণ দেওয়া হলো, আপনারা একটু চেক করে নেবেন। এখন আমরা একটু বসে আছি একটা হোটেলে, বারিপাদার একটা হোটেলে। তো তোমাদের দাদা ভাই ওরা আমরা সবাই এখন হোটেল খুঁজছি, যেহেতু আগে থেকে কিছু প্ল্যান প্রোগ্রাম করে আমরা আসি। আমরা ভেবেছিলাম যে এখানে এসেই হোটেল বুক করবো। তো এখন হোটেল দেখতে গেছে, একটা হোটেলে অলরেডি বসে আছি, বাট রুম নিয়ে সমস্যা হচ্ছে। তো দেখা যাক এখন কোন হোটেলে যাই বা কি, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তবে এই মুহূর্তে এখন ভালো লাগছে না, তো আবার একটু পরে কথা হচ্ছে। আমরা আর আশেপাশে কোথাও হোটেল পাইনি বলে আমরা এই হোটেলে স্টে করে গেছিলাম। তবে এই হোটেলের নাম্বার আমি দিতে পারবো না, তার কারণ এই হোটেল থেকে বারণ করা হয়েছে। আমাদের রুম ছিল 3 তলায়, আর আমাদের রুমের প্রাইস কত সবটাই বলবো। তবে তার আগে রুমগুলো একটু চারিদিকটা ভালোভাবে ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিই। এই হোটেলের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর ছিল। তবে আমি আপনাদেরকে বলবো যে যদি কেউ বারিপাদায় আসতে চান তাহলে অবশ্যই গুগল ঘেটে তোমরা হোটেলের রিভিউ দেখে হোটেল বুক করে তারপরে আসবেন। আমাদের রুমে যাচ্ছি। রুমের হোটেলের অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর। বলো এই যে গলু আসছে।
3 তলায় ওঠা মাত্রই সবার প্রথমে চোখে পড়লো একটা খুব সুন্দর ডাইনিং এরিয়া এবং যেখানে একটা সুন্দর সোফা পাতা রয়েছে। তোমরা যদি বন্ধু বান্ধব কেউ আসতে চাও তাহলে তোমরা চাইলে সন্ধ্যাবেলা করে একটু আড্ডা দিতে পারবে। এবং এই ছিল আমাদের রুমের কন্ডিশন। তোমাদেরকে একটু পরে ভালোভাবে দেখাচ্ছি, তবে তার আগে স্টাফদের দিয়ে আমার রুমটাকে একটু ক্লিন করিয়ে নেব। দেখো, রুম থেকে গেস্ট চলে যাবার পর ওরা রুমটাকে কিন্তু ক্লিন করেই রাখে, তবুও আমার মনে একটা কিন্তু হয়। এটা আমার বলে না, আমার মনে হয় এটা সবার মনেই হয়ে থাকে। তো সেই কারণে সবার ফার্স্টে আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছিলাম আর তারপর রুমটাকে একটু রুম ফ্রেশনার দিয়ে ক্লিন করে নিয়েছিলাম। এবার চলো তোমাদেরকে রুমটা পুরোটা ঘুরিয়ে দেখাই। গেট থেকে ঢোকা মাত্রই সুন্দর একটা ড্রেসিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিলের উপরে রয়েছে একটা টিভি। এই হোটেলে সব কটা রুমই কিন্তু এসি রুম এবং এসি রুমের প্রাইস কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, তোমরা একটু চেক করে নিও। ছিল একটা 6-7 বেড, সুন্দর একটা এসি, আর এখানে আমি ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি। আর এদিকটাতে রয়েছে একটা টি টেবিল যেখানে তোমরা ব্যাগপত্র রাখতে পারবে। এদিকে রয়েছে একটা জানলা যেখান থেকে বাইরের একটা ভিউ দেখা যাচ্ছে এবং এখানে রয়েছে একটা হুক যেখানে তোমরা জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবে। এবারে চলো বাথরুমটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এদিকে সুন্দর একটা বাথরুম রয়েছে, এখানে কোমোড বসানো রয়েছে আর গিজারের ব্যবস্থা নেই, আগে থাকতেই বলে রাখছি, কারণ এখানে বেশিরভাগ সময় মানুষরা শীতকালে বা বর্ষাকালেই এসে থাকে। আর এদিকটাতে রয়েছে একটা বেসিন, বালতি, মগ, আর এদিকে রয়েছে একটা মিরর। ওই রিমোটটা মনে হয়, হ্যাঁ। তো আমরা এখন বসে আছি টুকাই দাদাভাইয়ের রুমে। এটা হচ্ছে টুকাই দাদাভাইয়ের রুম। আর এই যে আমাদের খুশি রানী, এই যে খুশি রানী, ফ্রেশ হয়ে গেছি আমরা। এবার শুধু খাবার পালা, পেটে খুব জোর খিদে লেগেছে, তবে খাবো। আর আমরা এখন বসে বসে দুজনে গান শুনছি। টুকাই দাদাভাই ফ্রেশ হতে গেছে। চলো খাবার, আজকের দুপুরে কি খাবার আমরা খাই সেটা অবশ্যই শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আমাদের খাবার চলে এসেছে আর আমরা সবাই মিলে বিরিয়ানি অর্ডার দিয়েছি। এখন দুপুরবেলার লাঞ্চে এটাই খাবো। তো চলো আবারও দেখা হবে তোমাদের সাথে। টাটা।